সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এই নিয়ে পুরো বিস্তারিত। হঠাৎ বিএনপির নেতাকর্মীদের নিয়ে আগুনছোড়া বক্তব্য দিলেন ওবায়দুল কাদের। তিনি বললেন, বিএনপির কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ। কেন, কি কারণে, জানবো পুরো বিস্তারিত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের শক্তি বিএনপির নেই, তাদের সঙ্গে জনগণ নেই, তাই দলটির কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ। কেউ কেউ বিদেশে বাড়ি জমিয়েছে। ওই দলের নেতাদের মুখে আন্দোলনের কথাটা শুনলে ঘোড়াও হাসে। মহান মে দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জাতীয় শ্রমিক লীগের আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, রিমোট কন্ট্রোল নেতাকে এদেশে মানুষ গ্রহণ করে না। সাহস থাকলে রাজপথে আসুন, লন্ডনে বসে আন্দোলন হবে না, এটা প্রমাণ হয়ে গেছে। তিনি বলেন, তাদের হাতে 15ই আগস্টের রক্তের দাগ, 21শে আগস্টের রক্তের দাগ, শ্রমিকের রক্তের দাগ। তারা আবারও ক্ষমতায় আসতে পারলে রক্তে ভাসিয়ে দিবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব সম্পর্কে নানা কথা বলতে শোনা যায়। বিএনপির নেতাদের কারোর সঙ্গে কারো মিল নেই। বিএনপির ভেতরেই যাকে পছন্দ হয় না তাকে বলে সরকারের এজেন্ট। নেতারা ঝগড়া করে অন্যকে বলে। বিএনপিকে আমরা ধ্বংস করতে চাই না। আজকে বিএনপি যে অবস্থায় আছে, নিজেরাই নিজেদের জন্য ভাঙন ও পতনের জন্য দায়ী। ঘরে এত শত্রু, বিএনপি ধ্বংসের জন্য বাইরের কোনো শত্রুর প্রয়োজন হবে না। ওবায়দুল কাদের বলেন, সব মানুষই যদি ঐক্যবদ্ধ হবে তাহলে বিএনপি কেন নির্বাচনে এলো না? আজকে বেলা শেষ, বিএনপিরও বেলা শেষ। তারা বিদেশিদের কাছে নালিশ করে। কার কাছে নালিশ করবেন? যাদের কাছে নালিশ করতে তাদের বেসামাল অবস্থা। এখন আমেরিকা, আরব বসন্ত, 40টি বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ চলছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী চীন সফরে গেছেন কয়েকদিন আগে। সে সময় সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন, আপনাদের বিশ্ববিদ্যালয়ে কেন এত প্রতিবাদ? তখন পররাষ্ট্রমন্ত্রী বললেন, এটা গণতন্ত্রের অংশ। সেতুমন্ত্রী বলেন, আদমজির মতো জুট মিল যাদের হাতে বন্ধ হয়েছে, শ্রমিক হত্যার রক্ত যাদের হাতে, এই দেশে তাদের ক্ষমা করবে না। তিনি বলেন, শেখ হাসিনা শ্রমিক বান্ধব প্রধানমন্ত্রী। শ্রমিকের মজুরি বাড়িয়ে 12,500 টাকা করা হয়েছে। শ্রমিকের ওপর কোনো নির্যাতন নেই। বঙ্গবন্ধু আন্দোলন করেছেন, শ্রমিকদের আন্দোলন করেছেন। নুরু মিয়ার রক্ত 6 দফা আন্দোলনকে স্বাধীনতার আন্দোলনের পরিণত করেছে। শ্রমিকদের অধিকার দিবসে আমি বলবো, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। নেত্রী যা করেছেন ভবিষ্যতে আরো করবেন। নিজেদের মধ্যে ঝগড়া করে শত্রুতা সৃষ্টি করবেন না। শ্রমিক লীগের সভাপতি নূর কুতুব আলম মান্নানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আফজাল হোসেন সহ আরো অনেকেই। দলের পক্ষে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 75-এর পর সব নির্বাচনের তুলনায় সুষ্ঠু হয়েছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে। তিনি বলেন, আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সহ সব অধিকার প্রতিষ্ঠা আন্দোলন নেতৃত্ব দিয়েছে। আওয়ামী লীগ জনগণের মধ্য থেকে উঠে আসা রাজনৈতিক শক্তি, মিলিটারি ভিক্টরের পকেট থেকে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল না, ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল না। আওয়ামী লীগ সর্বদা জনগণের ভোটাধিকার সহ অন্যান্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করা সর্বোচ্চ ক্ষমতাসীন দল। বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি সব সময় ক্ষমতার কুষ্ঠিগত করার জন্য জনগণের ভোটাধিকার হরণ করেছে, যে কারণে তাদের মধ্যে নির্বাচন নিয়ে ভীতি রয়েছে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না। একবার তারা তাদের ক্ষমতায় আসার পথ নির্বিঘ্ন করতে 1.5 কোটি ভোটার তালিকা থেকে বাদ দিয়েছিল। 1,23,00,000 ভুয়া ভোটার সৃষ্টি করেছিল, যারা জনগণের ভোটাধিকার গ্রহণের জন্য বিভিন্ন অপকৌশল গ্রহণ করেছিল। তাদের মুখে গণতন্ত্র ও ভোটাধিকারের কথা মানায় না। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।